আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আজকে আবার একটা নতুন অলৌকিক ঘটনা নিয়ে হাজির হলাম আপনাদের সাথে। আজকের ঘটনা হলো অ্যাম্বুলেন্স নিয়ে। আগেই বলে রাখি, আমি এবং আমার বন্ধু মাহিন অ্যাম্বুলেন্স চালাই। একদিন আমরা দুই বন্ধু মিলে অ্যাম্বুলেন্স নিয়ে যাচ্ছিলাম একটা মরদেহ আনতে। আমরা সেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম যে রাস্তাটার এক পাশে রয়েছে একটা বড় বটগাছ এবং অপর পাশে অনেকগুলো কবর। সামান্য ভয় পেলেও আমরা মরদেহটা উঠাইলাম। এটা নিয়ে আসার সময় পিছন থেকে কে যেন ডাকতেছে বলে মনে হলো। আমার বন্ধু বললো যে গাড়িটা থামা, কে যেন ডাকতেছে। পরে আমি বললাম যে পিছন ফিরে তাকাস না। কতবার মানা করার পরেও সে তাকায়। তাকে গাড়িতে অনেক বকাবকি করে আমি। এর বেশ কিছুদিন যাওয়ার পর আমার বন্ধুটা মারা যায়। তবে 2-3 মাস কেটে যায়, আবারও আমি লাশ নিয়ে চৌদ্দগ্রামের উদ্দেশ্যে রওনা হই। হঠাৎ আমার গাড়ি বন্ধ হয়ে যায়। আমি বাহিরে আসলাম দেখার জন্য যে কাউকে পাওয়া যায় কিনা। তখন আমি খেয়াল করলাম যে গাড়ির ভিতরে কে যেন কান্না করে আর আমার নাম ধরে ডাকে। আমি তখন একটু ভয় পাই। এটা শুনে সামান্য সামনে যেতেই কেউ একটা আমার পিছনে থেকে আমার গায়ে হাত দেয়। পিছনে ফিরে দেখি এক হুজুর। হুজুর বলল, বাবা তুমি এখানে কি করো? তখন আমি বললাম যে আমার গাড়িটা খারাপ হয়ে গেছে। হুজুর সাহেব বলল, জায়গাটা ভালো না, তুমি বরং কাল সকালে যাও। তখন আমি হুজুরের সাথে তার বাড়িতে আসলাম। রাতে অনেক ঝড় বৃষ্টি হয়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমি হুজুর সাহেবের সহ গাড়ির কাছে যাওয়ার পর দেখি গাড়ির দরজাটা খোলা, ভিতরে লাশটা নেই। অনেক খোঁজাখুঁজি করার পরেও লাশটা পেলাম না। তারপরে আমি বাড়িতে চলে আসলাম। আসার পরে প্রচণ্ড জ্বর আসে। ডাক্তারের কাছে গেলাম, কোনো কিছুতেই কিছু হচ্ছে না। সেই দিন মধ্যরাতে কে আমার জানালার পাশ থেকে ডাকতেছে। তখন আমি গিয়ে দেখলাম যে কেউ একটা সাদা কাপড় জড়িয়ে আছে। একটু ভালো করে খেয়াল করে দেখলাম আমার বন্ধু মাহিন দাঁড়িয়ে আছে, তার সারা শরীরে রক্তে মাখানো। তখন ভয়ে দৌড়ে ঘরে চলে আসলাম। পরবর্তী পার্টের জন্য সবাই বেশি বেশি শেয়ার করুন।